আমরা কিন্তু সাধারণ ছাত্রদের আন্দোলনের সাথে সহানুভূতি, কিন্তু এখানে একটা জিনিস আজকে আমি যখন দেখি একজন তরুণ সে যখন লেখে আমি রাজাকার, তখন আমি মনে করি যে এই আন্দোলনের পিছনে শুধু মুক্তি। আমি আপনার উদাহরণ মানে দিয়ে বলতে পারি যে আজকে যখন এই কথা বলে, তা আমি মনে করি এই সাধারণ ছাত্রদের তাদের এই আবেগকে ব্যবহার করে যদি যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, মুক্তিযোদ্ধা কোঠাকে টার্গেট করে আজকে এই শক্তি আমি যদি বলি তাদেরকে ওই জায়গায় নেওয়ার চেষ্টা করছে। কারণ একটা বিষয় ফয়সালা হয়ে যাচ্ছে, বারবার বলা হচ্ছে উচ্চ আদালতের অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, তারা যে নির্দেশনা দেবে তার ভিত্তিতে দরকার হয় সরকার সেই গাইডলাইন অনুযায়ী সকল শ্রেণীর মানুষের সাথে কথা বলে। সংবিধানে যা লেখা আছে তা যথেষ্ট সংসদ অথবা সরকারের জন্য। নির্বাহী বিভাগ, আইন বিভাগই ওই আলোকে সিদ্ধান্ত নিতে পারত, তখনও পারত, 18 পারত, এখনও পারে। এবং আমি তো মনে করি কোটা পক্ষে যারা আন্দোলন করছেন তারা খুব বারবারই বলছেন সংস্কার, এখনও বলছেন সংস্কার, এবং সংবিধানের 29 ধারাতে যেভাবে বলা আছে সেই অনুযায়ী নির্বাহী বিভাগ সিদ্ধান্ত। কিন্তু এখন তো সরকার পৌঁছেছে আদালতের নিষ্পত্তি হওয়ার পরে তারা, সেটাই তো সরকার ওখানে গেল কেন? সংবিধানে যেহেতু বলা আছে, যেহেতু নির্বাহী বিভাগের এই ক্ষমতা আছে এবং যেহেতু তা নির্বাহী বিভাগের বৈধতা দেয় হচ্ছে সংসদ, এই সংসদ বৈধ কি অবৈধ সে বিতর্কে আমি পরে যাচ্ছি, আমি যান্ত্রিকভাবে ব্যাখ্যা করছি। কিন্তু সরকারের ভুলের কারণেই কিন্তু এরকম একটি মীমাংসিত বিষয় আজকে এই সমস্যাগুলি একাধিকবার তৈরি হচ্ছে। স্টুডেন্টরা প্রথমে বলেছিল তারা ওই যে পরিপত্র যেটা জারি করা হয়েছিল 18 সালে, মানে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হয়েছিল, সেটা আবার হাইকোর্ট আবার এটাকে আবার কি বলে পুনর্বহাল করেছিল। সেইটা এখন তারা বলছে না, ওই আগের অবস্থায় যেতে হবে। আবার পরবর্তীকালে তারা অবস্থান শিফট করে বলছে যে না, আমরা সকল ধরনের চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার চাই এবং কমপক্ষে মিনিমাম 5% থাকতে পারে, এটা তারা বলছে। আমি আপনাকে বিষয়টা একটু বলি। কোটা নিয়ে আসলে দুর্ভাগ্য হলো আমাদের, যারা এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া উচিত, আমাদেরকে আজ পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন এটা দিল না যে কোটা যে 56% বলা হচ্ছে, 56% আসলে কি কার্যকর কিনা। এই যে একটু আগে কামাল ভাই যে জিনিসটা বললেন, 5 বছরের 35 থেকে 39 পর্যন্ত মুক্তিযোদ্ধার কোটাতে 8%। আমি পাবলিক সার্ভিস কমিশনের 3 বছরের মেম্বার এবং এই দেশের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে 40 বছরের উপরে পড়ায় আমি এটুকু বলতে পারি, আমার মনে হয় না মুক্তিযোদ্ধাদের কোটা কখনো 10 থেকে 15%-এর বেশি অ্যাবজর্ব হয়েছে, বা আরও কম। এরপর আসেন এখন, তাহলে এটাকে কমাই দিলেই তো হয়। এখন পাবলিক সার্ভিস কমিশন বারবার প্রতি বছর যখন বার্ষিক প্রতিবেদন পাঠায় মহামান্য রাষ্ট্রপতির কাছে, সেখানে কিন্তু তারা এই জিনিসগুলো তুলে ধরে। কিন্তু এটার পরিবর্তিতে এই যে আমাদের কোমল ছাত্রছাত্রীদের কাছে, এখানে আমরা কিন্তু তাদেরকে, কিন্তু আপনি মনে করেন 2008-এ আমরা বলে যাচ্ছি, 2008-এ যখন আন্দোলনটা হয়েছে তখন 10% তারা মানবে বলছে। 2018-তে তারা বলেছিল যে 10% পর্যন্ত সংস্কার করা যাবে, 10% পর্যন্ত তাদের। এখন 2024-এ এসে বলতেছে 5%। এটা কত পার্সেন্ট হবে এটা ডেফিনেটলি বিচার বিভাগ এখন ঠিক করবে। রিটেনের প্রিলিমিনারিতে 3-4 লক্ষর পরীক্ষা নিয়ে তাদেরকে 12 থেকে 15,000 আন, 15,000-এ আনার পরে রিটেন নেন, রিটেনে 1100 নাম্বারের, রিটেনে পরীক্ষা হওয়ার পরে সেটা 4 থেকে 5,000-এ আসে। আপনি ক্যান্ডিডেট নেবেন 2,000, তাই তো, চাকরি দিবেন 2,000। যখনই আপনি না ক্যান্ডিডেট নেবেন 2,000, যখনই 5-6,000 বা 7,000 বা 8,000-এ আসলেন, আসার পরে বাইবাও নিয়ে নিলেন, বাইবা নিয়ে আপনি আলহামদুলিল্লাহ ফাইল ক্লোজ করলেন, এবার আপনি রেজাল্ট দিবেন, তখন আসলো কোটা। তার আগে কোটার কোনো প্রশ্নই আসে না। তাহলে আপনি 3 লক্ষ বা 4 লক্ষ থেকে যখন আপনি 5,000-এর মধ্য থেকে কোটাতে যাচ্ছেন, তাহলে কত পার্সেন্ট হচ্ছে? আপনি মেধা কি ওখানে কি ডিনাই হচ্ছে? আর মেধা যদি হয়, আমরা কি মেধা কি এনশিওর করতে পারতেছি আবেদনকারীদের জন্য? এখন এই যে ছেলে মেয়েরা যে রাস্তাতে বসে বসে আন্দোলন করতেছে, মেধা স্বীকৃতি চাই, মেধা স্বীকৃতি চাই, মেধা স্বীকৃতি চাইতে তো বড় জিনিস হলো দুর্নীতি।